রাজ্যের সকল বেকার যুবকদের জন্য সুখবর। আপনারা পেয়ে যেতে পারেন প্রতি মাসে ১,৫০০ টাকা করে ভাতা। পশ্চিমবঙ্গ সরকারের এই প্রকল্পে আবেদন করলে আপনারা পেয়ে যেতে পারেন প্রতি মাসে ১,৫০০ টাকা করে ভাতা। কী এই প্রকল্প, কীভাবে আবেদন করতে হয়, সমস্ত কিছু জানতে হলে ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটিকে একটি লাইক করুন, কোন জেলা থেকে দেখছেন একটি কমেন্ট করে জানান এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন। চলুন শুরু করি। রাজ্য সরকার তার রাজ্যের সকল বেকার যুবকদের জন্য একটি প্রকল্প তৈরি করেছেন, যেটির নাম হলো যুবশ্রী প্রকল্প। এই যুবশ্রী প্রকল্পে রাজ্যের সকল বেকার যুবকেরা আবেদন করতে পারবে এবং এই আবেদন করলে তারা পেয়ে যেতে পারে প্রতি মাসে ১,৫০০ টাকা করে ভাতা। তো কিভাবে আবেদন করবেন জানতে হলে দেখতে থাকুন। সর্বপ্রথমে আপনাদের গুগলে এসে সার্চ করতে হবে এমপ্লয়মেন্ট ব্যাংক। সার্চ করার পরে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তারপর একটু ওপরের দিকে স্ক্রল করলে আপনারা দেখতে পাবেন এমপ্লয়মেন্ট ব্যাংক বলে একটি অপশান রয়েছে। এই অপশানে ক্লিক করতে হবে। এই অপশানে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তারপর স্ক্রিনের ডান দিকে দেখতে পাবেন লেখা আছে নিউ এনরোলমেন্ট জব সিকার। এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। ওপর দিকে স্ক্রল করবেন, নিচে দেখবেন একটি বক্স রয়েছে, এখানে টিক মার্ক দিয়ে দেবেন, দিয়ে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউয়ে ক্লিক করবেন। অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে এবং অ্যাপ্লিকেশান ফর্মটি এখানে চলে আসবে। তারপরে এই অ্যাপ্লিকেশান ফর্মটিকে সম্পূর্ণভাবে ফিল আপ করে ফেলতে হবে। তো সর্বপ্রথমে নাম, আপনি আপনার নামটা এখানে লিখে দেবেন। তারপর ফাদার অথবা মাদার্স নেম, এখানে বাবা অথবা মায়ের নাম লিখে দেবেন। তারপর স্পাউস নেম, আপনি যদি বিবাহিত হন তাহলে স্বামী অথবা স্ত্রীর নামটা দিয়ে দেবেন। তারপর হচ্ছে সেক্স, আপনি মেল না ফিমেল না আদার সেটা সিলেক্ট করে নেবেন। তারপর আপনারা আপনার কাস্ট সিলেক্ট করে নেবেন, ওবিসি না ওবিসি এ না ওবিসি বি, শিডিউল কাস্ট না শিডিউল টাইপ আপনারা সিলেক্ট করে নেবেন, নাকি জেনারেল সেটাও আপনারা সিলেক্ট করে নেবেন। তারপর হচ্ছে রিলিজিয়ান, আপনার ধর্ম কী সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর হচ্ছে ম্যারিটাল স্ট্যাটাস, আপনি ম্যারেড না আনম্যারেড না ডাইভোর্স না উইডো, আপনি সেটা সিলেক্ট করে নেবেন। তারপর হচ্ছে ডেট অফ বার্থ, আপনি আপনার জন্ম তারিখটা সিলেক্ট করে নেবেন। তারপর অপশান হচ্ছে ফিজিক্যালি চ্যালেঞ্জড, আপনি কি প্রতিবন্ধী, ইয়েস হলে ইয়েস করবেন, নো হলে নো করে দেবেন। হোয়েদার এক্স সার্ভিসম্যান, আপনি কি প্রাক্তন সৈনিক, তাহলে ইয়েস হলে ইয়েস করবেন, নো হলে নো করে দেবেন। তারপর এইদিকে পোস্টাল অ্যাড্রেস, মানে আপনার ঠিকানাটাকে এখানে দিয়ে দেবেন, ভিলেজ, পোস্ট, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড সমস্ত কিছু দিয়ে দেবেন। তারপর হচ্ছে স্টেট, এটা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট হয়েই রয়েছে। ডিস্ট্রিক্ট, আপনি আপনার ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করে নেবেন, এখান থেকে আপনার যেটা ডিস্ট্রিক্ট আপনি সেটা সিলেক্ট করে নেবেন। তারপর পিনকোড, আপনার এরিয়ার পিনকোডটা আপনারা এখানে দিয়ে দেবেন। এক্সচেঞ্জ, এবার আপনার নিকটবর্তী যে এক্সচেঞ্জ অফিস রয়েছে সেটি কোথায় রয়েছে সেইটার নাম এখানে আপনারা বেছে নিয়ে লিখে সিলেক্ট করে দেবেন। তারপর আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। তারপর এখানে আপনার ইমেল অ্যাড্রেস আর আপনার আধার নাম্বারটা দিয়ে দেবেন। তারপর নিচে এডুকেশান কোয়ালিফিকেশান, আপনার শিক্ষাগত যোগ্যতা, এখানে আপনার যে শিক্ষাগত যোগ্যতাগুলো রয়েছে সেগুলো আপনাকে পরপর দিয়ে দিতে হবে। প্রথমে মাধ্যমিকেরটা দেবেন, তারপর উচ্চ মাধ্যমিকেরটা দেবেন, তারপর যদি গ্র্যাজুয়েশান করে থাকেন গ্র্যাজুয়েশানেরটা দেবেন, তারপর যদি পোস্ট গ্র্যাজুয়েশান অথবা MA MSc MCom করে থাকেন সেটা ডিটেলস দিয়ে দেবেন। যে এক্সাম পাস্ট, মাধ্যমিক হলে মাধ্যমিক দিয়ে দেবেন, উচ্চ মাধ্যমিক হলে 10+2 দিয়ে দেবেন, সেটা সায়েন্স হলে সায়েন্স, আর্টস হলে আর্টস, কমার্স হলে কমার্স দিয়ে দেবেন। এভাবে সিলেক্ট করে নেবেন। তারপর নেম অফ ইউনিভার্সিটি বোর্ড আর কাউন্সিল, আপনি যে বোর্ড অথবা যে কাউন্সিল অথবা যে ইউনিভার্সিটি থেকে কোর্সটা করেছেন তার নামটা এখানে দিয়ে দেবেন। এবার সাবজেক্ট, আপনি কোন সাবজেক্টের ওপর করেছিলেন সেটাও এখানে চুজ করে নিতে পারবেন। তারপর হচ্ছে ইয়ার অফ পাসিং, এখানে আপনি কত সালে পাস করেছেন সেটা লিখে দেবেন। অ্যান্ড পার্সেন্টেজ অফ মার্কস, কত পার্সেন্টেজ মার্কস পেয়েছিলেন সেটাও এখানে দিয়ে দেবেন। তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ, আপনি কি কি ভাষা জানেন সেটাও এখানে সাবমিট করতে হবে। প্রথমে আপনি আপনার মাতৃভাষা সিলেক্ট করে নেবেন, সেটা এরপর যে দেখুন এখানে 4টি অপশান রয়েছে, রিড, রাইট, স্পিক ফ্লুয়েন্টলি, অর্থাৎ
যে ভাষাটাকে আপনি সিলেক্ট করেছেন সেটাকে কি আপনি পড়তে পারেন, তাহলে টিক দিয়ে দেবেন। যদি লিখতে পারেন তাহলে রাইটের ঘরে টিক দিয়ে দেবেন। যদি স্পিক বলতে পারেন তাহলে টিক দিয়ে, আপনি যে ভাষাটাকে সিলেক্ট করেছেন সেই ভাষায় যদি আপনি খুব ভালোভাবে মনের ভাব প্রকাশ করতে পারেন এবং সকলের সঙ্গে ইন্টারাক্ট করতে পারেন, সেই ভাষায় থ্রোলি কথা বলতে পারেন, তাহলে আপনি স্পিক ফ্লুয়েন্টলিতেও ক্লিক করে দেবেন। তারপর অ্যাড নিউ করে আর কি ভাষা জানেন সেটাকে আপনারা সিলেক্ট করে নেবেন। সেই ভাষাটাকে আপনারা পড়তে জানলে রিডের ঘরে টিক করে দেবেন, লিখতে জানলে রাইটের ঘরে ঠিক করে দেবেন, বলতে জানলে স্পিকের ঘরে ঠিক করে দেবেন এবং স্পিক ফ্লুয়েন্টলি এবং খুব ভালোভাবে বলতে পারলে স্পিক ফ্লুয়েন্টলির ঘরে ঠিক করে দেবেন। তারপর এখানে আর কিছু করতে হবে না। অ্যাডিশনাল ইনফরমেশান, প্রুফ অফ রেসিডেন্স, বাসস্থানের প্রমাণপত্র দিতে হবে। তার জন্য আপনাকে রেশন কার্ড অথবা ভোটার আইডি কার্ড অথবা পাসপোর্ট অথবা আধার কার্ড যে কোনো একটা সিলেক্ট করে নিতে হবে। যেটি সিলেক্ট করবেন তার নাম্বারটা এই ঘরটাতে দিয়ে দিতে হবে। তারপর হচ্ছে উইলিং টু, এখানে আর কিছুই করতে হবে না। হোয়েদার বিপিএল, আপনি যদি বিপিএল শ্রেণীর অন্তর্ভুক্ত হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, আর যদি না হয়ে থাকেন তাহলে নো করে দেবেন। অ্যাডিশনাল ইনফরমেশানে কিছু দেওয়ার দরকার নেই। তারপরে এই যে সিকিউরিটি কোডটা উপরে রয়েছে সেটাকে আপনি এই সিকিউরিটি কোডের ঘরে দিয়ে দেবেন। তারপর এই যে দুটি অপশান রয়েছে, দুটি অপশানের টিকমার্ক দিয়ে দেবেন, দেন সাবমিট করবেন। সাবমিট করার সাথে সাথেই আপনার ফর্ম সাবমিট হয়ে যাবে এবং আপনি একটি অ্যাপ্লিকেশান আইডি পেয়ে যাবেন। তারপর সেটিকে প্রিন্ট আউট করে নিয়ে আপনার নিকটবর্তী যে এক্সচেঞ্জ ব্যাঙ্ক অর্থাৎ এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক রয়েছে সেখানে গিয়ে জমা দিতে হবে এবং তারা সেখান থেকে ভেরিফাই করে দিলে আপনি একটি পাসওয়ার্ড পেয়ে যাবেন। তারপর এই আইডি পাসওয়ার্ডকে আপনি আপনার কাছে রেখে দেবেন, পরবর্তীতে স্ট্যাটাস চেক করার জন্য কাজে লাগবে। ভিডিওটি কেমন লাগলো জানাবেন, ভিডিওটিকে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। ধন্যবাদ।